হ্যালো সবাইকে, কেমন আছেন ভাই? মার্কেটের কি অবস্থা? এই প্রশ্নটা যখনই করা হয় বা যখনই কেউ আমাকে জিজ্ঞাসা করে, তখনই একটা কথাই মাথায় আসে যে মার্কেট কখন এই জায়গাটা থেকে ভালো একটা মুভমেন্টে যাবে, বা যেটা আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে সেই জায়গাটা থেকে ভালো একটা পজিশনে কতদিনে যাওয়ার পসিবিলিটি আছে। বিটকয়েন বিটকয়েন কিন্তু মোটামুটি একটা ভালো জায়গায় স্টেবল অবস্থানে আছে। যদি দেখি সাইডওয়েজে চলতেছে, যদি একদিনের টাইম ফ্রেমে দেখি সেক্ষেত্রে কিন্তু আজকের যে দিনের যে ক্যান্ডেলটা আছে সেটা কিন্তু গ্রিন ক্যান্ডেল, মানে উপরের দিকে যাওয়ার একটা মুভমেন্ট তৈরি করতেছে। এখন আমাদের তো বিটকয়েনে ওইভাবে ইনভেস্ট নেই, আমাদের ইনভেস্টগুলোই হচ্ছে অল্ট যে কয়েনগুলো আছে সেই অল্ট কয়েনগুলোতে। অল্ট যে কয়েনগুলো আছে সেইগুলাতেও কিন্তু ভালো একটা মানি ইনজেক্ট হচ্ছে, আমরা সেটা কিন্তু বুঝতে পারতেছি। এবং এই জায়গাটা যদি দেখি যে এই জায়গাটাতে আপনার 650 বা 660, সেই জায়গা থেকে এখন 760 বিলিয়ন মার্কেট ডলারের একটা মার্কেট ক্যাপ, মোটামুটি 100 বিলিয়ন ডলারের উপরে এই জায়গায় কিন্তু মানি ইনজেক্ট অলরেডি হয়ে গেছে। সো 100 বিলিয়ন ডলার কিন্তু কম না। এবং আমরা যদি কিছু কয়েনের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা কয়েনগুলো দেখলেই বুঝতে পারবো। এই জায়গাটাতে সলানা দেখুন, $100 কাছাকাছি ছিল, এখন কিন্তু $124 চলে আসছে। বিএনবি কিন্তু অলমোস্ট $600 কাছাকাছি চলে আসতেছে, $11 কম বা $10 কম। এক্সআরপি কিন্তু আবার $2 উপরের দিকে গেছে। এবং ইথিরিয়াম কিন্তু 1600 ডলার যে আছে, $1600 হিট করার চেষ্টা করতেছে, যদিও ইথিরিয়ামকে সেইভাবে কেউ এই মুহূর্তে মনে করতেছে না, কারণ ইথিরিয়ামে যারা ইনভেস্ট করছে তারা মোটামুটি 3000-এর উপরের দিকে যখন ইথিরিয়াম ছিল সেই সময়টাতে ইনভেস্ট করা ছিল। এবং অনেকে কিন্তু নিচের দিকেই ইনভেস্ট করছিল, 2200, 2300 বা 2100, বা বিলো 2000-এর নিচেও ইনভেস্ট করছিল। বাট মানুষ সেল করে নাই একটা কারণে, যে তারা চিন্তা করছিল যে 2025 সালে ইথিরিয়ামে ভালো একটা আমরা মুভমেন্ট দেখতে পাবো। সেই আশায় যেটা ইনভেস্ট করছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত ওই জায়গার থেকে সেল অফ করেন নাই। সো ইথিরিয়াম আমাদেরকে হতাশ করছে, অবশ্যই সেটা বলবো, ইথিরিয়াম অবশ্যই হতাশ করছে। এবং ইথিরিয়ামের সাথে সাথে অন্যান্য কিছু কয়েন আছে যে কয়েনগুলো কিন্তু বছরের পর বছর ধরে এখন পর্যন্ত সেভাবে পাম্প করতেছে না, এবং কিছুটা পাম্প করতেছে, আবার কিন্তু সেই কয়েনগুলা আবার নিচের দিকে চলে আসতেছে। যদি আমি কয়েকটা কথা বা কয়েনের কথা বলি, সেই কয়েনগুলোর মধ্যে কিন্তু আপনার প্রত্যেকটা ম্যাক্সিমাম যেগুলো 2021 সালে ভালো একটা মুভমেন্ট তৈরি করছিল, ভালো রিটার্ন দিছিল, সেই কয়েনগুলাই কিন্তু এখনকার দিনে ওইভাবে ভালো একটা মুভমেন্ট বা রিটার্ন তৈরি করতে সক্ষম হচ্ছে না। এই মুহূর্তে যদি আমি লাইট কয়েনের কথা বলি, লাইট কয়েন আপনার $100 বা $130 কাছাকাছি চলে যায়, বা 100-150 ডলারের অলমোস্ট এটা টাচ করার একটা চিন্তা ভাবনা করে। বাট সেই হিসাবে লাইট কয়েন যে জায়গাটাতে $400 ছিল, $400 কিন্তু সেটা আর টেস্ট করতেছে না, বা তার যে অল টাইম হাইটা ছিল ওই অল টাইম হাই সেটা টেস্ট করতেছে না। সো এই জায়গাটাতে আপনি যদি লক্ষ্য করেন যে 75 যে এখন ডলারের ইয়ে আছে, ট্রেড প্রাইস আছে, এটাতে যদি আপনারা ইনভেস্ট করেন সেক্ষেত্রে হয়তো বা এখান থেকে 120 বা $100 পর্যন্ত যখন মার্কেটে চলে যায়, এটা কিন্তু আপনারা সেল অফ করে বের হয়ে যাবেন কুইকলি। আপনারা চিন্তা করবেন না যে এই জায়গাটাতে আপনাদের এর আগে তো অল টাইম হাই ছিল $400, সো এটাতে আমরা তো 150 বা 200 বা $300 কাছাকাছি পর্যন্ত যাওয়ার একটা অপেক্ষা করতেই পারি, এরকম চিন্তা ভাবনা করে কিন্তু মার্কেটে এই মুহূর্তে অবশ্যই ইনভেস্ট করবেন না। ভাই শিখতে হবে। যদি আপনারা মার্কেটে না শিখেন, যদি না শিখে এবং না অ্যানালাইসিস করে মার্কেটে ইনভেস্ট করেন, আসলে আমার কষ্ট হয় মাঝে মধ্যে এগুলো কথা বলতে, যে এই জায়গাটাতে কিন্তু ধরা খাওয়ার প্রবণতাটা আছে। এবং এটা আমি কেন কথাটা বললাম, আহ এই বিষয়টা নিয়ে কিছুক্ষণ পর আমি একটু আলোচনা করব। মানুষের লক্ষ লক্ষ টাকা এই জায়গাটাতে নষ্ট হয়ে যাচ্ছে, যেটা দেখে নিজেদেরও, আমার নিজেরও এই বিষয়টা কিন্তু খুবই খারাপ লাগে। যে টাকা আছে, আহ, কিছু টাকা নিয়ে আসলাম, $10,000 বা $12,000 এনে ইনভেস্ট করলাম, ইনভেস্ট করার পর মার্কেটে আমার 80%, 90% পোর্টফোলিও ডাউন। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে পজিশনটা হবে বা আমাদের যে অবস্থানটা হবে একটা পাগল অবস্থানের মতো একটা বিষয় হয়ে যাবে। এখন গতকালকে কয়েকটা কয়েন নিয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে কিন্তু আমার ওই কয়েনগুলোর মধ্যে ছিল আপনার সোলানা ছিল, তারপর অ্যাভালান্স ছিল, বা লিঙ্ক ছিল। ঠিক আছে, এই তিনটা কয়েন নিয়ে আলোচনা করছিলাম। সাথে কিন্তু এই বিষয়গুলো, যে কয়েনগুলো যেমন লাইট কয়েনেও কিন্তু আমি ইনভেস্ট করতে বলি, কারণ লাইট কয়েন এই মুহূর্তে যারা ফ্রেশ বাইং করবেন তারা কিন্তু এই জায়গাটাতে ইনভেস্ট করতে পারেন।
এবং পলকা ডট কিন্তু অনেক সেইভাবে কিছুদিন আগেও কিন্তু $11 পর্যন্ত টাচ করছিল। এখন যদি আপনার পলকা ডটে ইনভেস্ট করেন সেক্ষেত্রে হয়তো বা এখান থেকে $3 আছে বা $4 আছে, এখান থেকে যদি $7 বা $8 বা $10 পর্যন্ত যায় সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো মোটামুটি প্রফিট। সেই হিসাবে আপনাদের পার্সেন্টেজটা বের করে নিয়ে ওইভাবে কিন্তু আপনাদেরকে মার্কেটে এই মুহূর্তে স্পটের ট্রেড বলুন বা ফিউচারের ট্রেড বলুন এইভাবেই করতে হবে। ঠিক আছে, এখন আসি কয়েকটা বিষয় নিয়ে। দেখুন, আমি যেই কথাটা বারবার আপনাদেরকে বলি সেই কথাটা হচ্ছে যে মার্কেটে অন্ধভাবে টাকা কোনো জায়গায় ইনভেস্ট করা উচিত না। গতকালকে একটা ভাই আমাকে প্রশ্ন করছিলেন এই কয়েনটা নিয়ে, জিওন কয়েনটা নিয়ে, যে আসলে জিওন কয়েনটা কি করবে বা জিওন কয়েনটা কি ভালো কিছু করতে পারবে কিনা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে বলছিলেন। দেখুন, জিওন কয়েনের যদি অবস্থান দেখি, আমি ঠিক আছে ধরলাম যে এটা টোটাল সাপ্লাই হচ্ছে 200 মিলিয়ন, বেশি না, খুবই কম 200 মিলিয়ন। এর মার্কেট ক্যাপও কিন্তু খুবই কম। ঠিক আছে, মার্কেট ক্যাপও খুবই কম। এবং সার্কুলেটিং সাপ্লাই যদি এই জায়গাটা দেখি, সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 30 মিলিয়নের মাত্র সার্কুলেটিং সাপ্লাই। ঠিক আছে, সো এখানে সার্কুলেটিং সাপ্লাই হইতে আরো এর অলমোস্ট 70% বা 75% এখন পর্যন্ত মার্কেটে সার্কুলেটিং হয় নাই, তার যে কয়েনগুলো আছে। ঠিক আছে, তো যেটা এটা তো আসলে নর্মাল জিনিস, যেই কয়েনের 70% 75% এখন পর্যন্ত মার্কেটে হোল্ড করা আছে, যেগুলো মার্কেটে এখন পর্যন্ত আসে নাই, সেই কয়েনে ইনভেস্ট করলে কিন্তু সমস্যা হবে। এবং যেই সমস্যাটা আমি দেখতেছি, আমি এই কয়েনটা নিয়ে এর আগে কখনো অ্যানালাইসিস করি নাই। দেখুন, গত 4 মাসে 90-91% দাম করছে শুধুমাত্র এই কয়েনটা। ঠিক আছে, 90 থেকে 91% দাম করছে। ধারণা করুন আপনি 4 মাস আগে এই কয়েনটাতে ইনভেস্ট করছেন, এবং ধরুন যে 4 মাস না, যখন $10 ছিল, $10 আপনি এই কয়েনটাতে ইনভেস্ট করছেন, এবং আপনার পোর্টফোলিওর 50 থেকে 60% মানে $500 বা $1000 এই কয়েনটাতে ইনভেস্ট করছেন। আজকে কিন্তু $1000 ইনভেস্ট করলে এই কয়েনটাতে আপনার শুধুমাত্র $100 বেঁচে আছে। ভাবা যায় বা মানা যায় এগুলা। এই জন্যই আমি বলি যে এই কয়েনগুলা বা যে কয়েন গুলাতে ইনভেস্ট করেন, ভেবে চিনতে দেখে শুনে ইনভেস্ট করেন। এবং এই বিষয়গুলো কিন্তু বারবার রিপিটলি এর আগেও আমার বলা হয়ে গেছে। এবং মার্কেটে যদি আপনি না চলতে পারেন ভালো করে, বা মার্কেট সম্পর্কে যদি ভালো করে না বুঝতে পারেন, আগে বুঝুন। আমি বলবো না যে না বুঝতে পারলে আপনি চলে যান, এটা বলবো না। আগে বুঝুন, বুঝে তারপর প্রত্যেকটা কয়েন অ্যানালাইসিস করে কোন কয়েন কিভাবে কাজ করে সেই হিসাবে আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হবে। পাশাপাশি ভালো যে ফান্ডামেন্টাল করা কয়েনগুলো আছে, এবং যেটা সেফেস্ট খেলা বা সেফেস্ট যে একটা ইনভেস্ট আছে, সেটাতে যদি যান, আপনি টপ 10 কয়েনগুলোতে ইনভেস্ট করেন বা টপ 5 কয়েনগুলোতে ইনভেস্ট করেন, দ্যাটস এনাফ। আর কোনো কিছু লাগে না কিন্তু এই জায়গাটাতে। কিন্তু আমরা সেগুলা করি না। আমরা ভালো করে এই জায়গাটাতে গ্যাম্বলিং করার চেষ্টা করি, এবং আমরা মনে করি যে আমরাই এই জায়গার রাজা। আপনাকে গতকালকে বলছিলাম, বা গতকালকে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে মার্কেটে এত পরিমাণ টাকা আছে, আপনার ওই 1 লক্ষ, 10 লক্ষ বা 20 লক্ষ টাকা সেটাতে কিছুই না। ধরুন সমুদ্রের মধ্যে আপনি যদি চিনি, ঠিক আছে, চিনি, ধরুন 1 বস্তাও চিনি যদি সেই জায়গায় ফেলায় দেন, সেটা কিন্তু কোনো কিছু স্বাদের পরিবর্তন হবে না সমুদ্রের পানিতে। ইভেন নদীর পানিতেও কিন্তু ওই 1 বস্তা চিনি ফেলাই দিলে ওই পানির স্বাদ পরিবর্তন হবে না। ঠিক সেম, এত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ একটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, সেইখানে আপনি চিন্তা করবেন যে আপনার 10 লক্ষ বা 20 লক্ষ টাকা দিলেই সেই জায়গাটাতে উতল পাতল হয়ে যাবে মার্কেটে, এমনটা কিন্তু না। সো এই বিষয়টা কি অবশ্যই সাবধান থাকতে হবে। সাবধান না থাকলে কিন্তু মার্কেটে আমরা ম্যাক্সিমাম মানুষ, 90% মানুষ এই জায়গা থেকে লসে বের হয়ে আসবো, এবং মার্কেটকে গালিগালাজ করব, যেটা সার্বক্ষণিক এই বিষয়টা হয়ে আসতেছে। সো এখন বিটকয়েনের কথাটা বলে, বিটকয়েনের বিষয়টা আমাকে আলোচনা করে উচিত। বিটকয়েনের যে ধারণাটা এর আগেও আমি বলছিলাম যে 90,000 পর্যন্ত যদি বিটকয়েন না যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে একটু সাইডওয়েজ থাকার সম্ভাবনাই আছে, বা আমরা বুঝবো না যে মার্কেট এখান থেকে বেয়ারিশ নাকি বুলিশ। সো 90,000 এই জায়গাটাতে, 89,000 এই জায়গাটাতে মার্কেটকে আসতে হবে, মানে বিটকয়েনকে আসতে হবে। তার আগে আমরা কোনো কিছুই বুঝতে পারবো না। এবং টোটাল 3 ক্ষেত্রে যদি আমি বলি, টোটাল 3 এই জায়গাটাতে সেম একটা পজিশন। এখানে এখানে মোটামুটি 850
এই জায়গাটাতে 850 যদি ক্রস করে 850 বিলিয়নের যে মার্কেট ক্যাপটা আছে এটা যদি ক্রস করে উপরের দিকে যায়, দেন তখনই কিন্তু আমরা মার্কেটে একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। তার মানে এই জায়গায় 850 যে জায়গাটা আছে এই জায়গাটা ক্রস করতে হবে ফার্স্ট, ঠিক আছে? 850 জায়গাটা ক্রস করতে হবে। এই জায়গাটা ক্রস করলে আমরা বুঝতে পারবো যে না, মার্কেট উপরের দিকে যাচ্ছে এবং সেটা 1 ট্রিলিয়ন হিট করার একটা পসিবিলিটি আছে। ফার্স্ট যেই জিনিসটা সেটা হচ্ছে 850 পর্যন্ত যেতে হবে। তবে পজিটিভ যেটা মুভমেন্ট আছে, পজিটিভ যেটা দিক আছে সেটা হচ্ছে মার্কেটে টাকা ইনজেক্ট হচ্ছে এবং যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো কিন্তু 10% আর 30%, 40% কিন্তু পাম্প করতেছে। সেই কয়েন 12% পাম্প করছে, ফিয়েট কয়েনটাও পাম্প করছে। পাই যে কয়েনটা আছে সেই পাই কয়েন কিন্তু অনেকটা দাম করছিল পাই, যদি আমি দেখি এই জায়গাটাতে। এবং পাই কয়েনের হোল্ডার অনেকে আমাকে ফোন করছিলেন, বলছিলেন যে কি করা উচিত বা কি করা যাবে। আমি একটা কথা বলছিলাম যে মার্কেট যে জায়গাটাতে ডাউন সেই জায়গায় আপনার হাত বা আমার হাত কোনো কিছু নেই, ধৈর্য ধরতে হবে। এবং পাই কয়েনে যারা এখন ধৈর্য ধরছে দেখুন এই জায়গাটাতে 17% কিন্তু এই জায়গায় পাম্প করছে উইদিন 24 আওয়ার্স, ঠিক আছে? এবং ঘন্টাতেই কিন্তু 3%-এর উপরে পাম্প করছে। সো পাই কয়েন এই জায়গাটাতে আছে, বাড়তেছে। যারা কিনছে এদের এই জায়গায় মেন্টালিটি একটু আমাদেরকে ঠিক রাখতে হবে ভাই। ধরুন পাই কয়েনটা যারা $250, $2.5 বা $2 উপরের দিকে কিনছে, ঠিক আছে? তারা যখন 50 সেন্টে পাই কয়েনটাকে দেখলো, পাই কয়েনটাকে যখন 50 সেন্টের নিচে দেখলো তখন কিন্তু তারা দিশেহারা হয়ে গেছে, ঠিক আছে? এই দিশেহারার পরেই কিন্তু পাই কয়েন নিয়ে অনেকে মেসেজ করছে যে ভাই পাই কয়েন কি উপরের দিকে যাবে কি যাবে না। দেখুন মার্কেট যে এই জায়গাটাতে আসবে এটা তো পাই কয়েনের জন্য স্বাভাবিক একটা ঘটনা ছিল এবং মার্কেটে কিন্তু অনেক পরিমাণে দাম করছে, ওটা 80%, 90% দাম করছে উইথিন 1 মান্থ এবং 2 মান্থের মধ্যে কিন্তু পাই কয়েন 80%, 85% দাম করছে। এবং ওইখান থেকে যদি আপনি দেখুন এখন গত 24 ঘন্টায় 17% পাম্প করছে, মানে পাম্প করতেছে, ঠিক আছে? সো আপনি যদি এই জায়গায় সৎ সাহস বা আপনি যদি এই জায়গায় মনোবল নিয়ে দাঁড়াতে না পারেন তাহলে তো মার্কেটে আসলে টিকে যাবে না। সো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন এবং আমরা প্রত্যাশা করি এই জায়গাটাতে, সব সময় প্রত্যাশা করি যে মার্কেট খুব তাড়াতাড়ি রিকভার হবে এবং আমরা এই জায়গাটা থেকে ভালো একটা মুভমেন্টামে চলে যেতে পারবো। এবং আমি চাচ্ছি যে আগামীকাল যে ভিডিওটা তৈরি করব সেই ভিডিওতেই যেন আপনাদেরকে খুব ভালো একটা বার্তা দিতে পারি মার্কেট সম্পর্কে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা